উপস্থিত উপরিষ্ট অতিথিবৃন্দ এবং শরীয়তের কর্মরত বিভিন্ন এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিউজ চ্যানেল, যে নিউজ চ্যানেলটি খুবই জনপ্রিয় এবং খুবই সকল মানুষের কাছে খুবই সমাদৃত এবং সকল মানুষের কাছে একটি আস্থা অর্জন করেছে সময়টি। এবং বিশেষ করে নিউজ চ্যানেল তাদের পরিচালনা করে তাদের নিরপেক্ষতা, তাদের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা, এটা যদি তারা বাস্তবায়ন করে থাকে তার মধ্যে অন্যতম একটি সময়টি। এবং বিশেষ করে এই সময়টি দুঃসময়, 5 তারিখের পরে একটি দুঃসময় যখন সময়টি একটি ক্রাইসিস চলছিল, তখন আমিও তাদের সহযোগিতার একজন অংশীদার হিসাবে সেখানে কাজ করেছিলাম। যে আসলে সাংবাদিকদের বিপদ আপদ মুহূর্তে সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, এই প্রত্যাশা আমরা সবার কাছেই কামনা করি। এবং বিশেষ করে সময় টিভি সময়ের সাথে সাথে সকলের আরো বিশ্ব মানুষের আস্থা অর্জন করুক এই প্রত্যাশা রাখছি। এবং বিশেষ করে আরেকটি কথা বলবো যে শরীয়তপুর প্রেস ক্লাব, এখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং বিশেষ করে শরীয়তপুর সারা বাংলাদেশের মধ্যে একটা জেলা যেখানে আমরা কোথাও বলতে পারতাম না যে একটি প্রেস ক্লাব নেই। আমি একটা বাংলাদেশের একটি শেষ প্রান্ত একটি অঞ্চল রংপুরে একটা চিলমারি নামে একটা জায়গা আছে, যেটা হলো বাংলাদেশের একটা শেষ প্রান্ত, সেখানে ভবনের প্রেস ক্লাব। আর আমাদের ফুল প্লেজে একটা জেলা, সেখানে আমাদের কোনো প্রেস ক্লাব নেই। যার আমাদের যাদের রাজনীতি, যাদের পেশাজীবী, তাদের বিভিন্ন কারণে এটাকে প্রতিহত করে রেখেছে। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আমরা একটি সুন্দর এবং একটি কমিটি উপহার দিব, আমরা সেই প্রত্যাশা রাখছি। এবং নির্বাচন কিন্তু খুব জমে গেছে, সব প্রার্থীদের কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবার সাথে কিন্তু সবাই খুবই ভালো সম্পর্ক। আমরা যে দেখলেন যে 3 জন সেক্রেটারি ক্যান্ডিডেট একই পাশে বসা, সভাপতির একই জায়গায় বসা, অন্যান্য সম্পাদক একই জায়গায় বসা, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। আমরা এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সম্পর্কটা ধরে রাখেন। এবং বিশেষ করে আরেকটা জিনিস বলবো যে শরীয়তপুর একটি অবহেলিত অঞ্চল এবং এই অঞ্চলে কিন্তু উন্নয়ন কাজ তেমন কিছু নাই। বাংলাদেশের মধ্যে আমাদের 2টা রাস্তা, একটা চাঁদপুরের সাথে একটা মহাসড়ক, আর এদিকে মহাসড়ক। এই 2টা সড়কের অবস্থা একেবারেই খারাপ। 3বার 4বার বরাদ্দ দেওয়ার পর সম্পূর্ণ লুটপাট হয়ে গেছে। এটা আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা লেখনের মাধ্যমে যে এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা লড়বেন, তাহলে আমাদের এই যারা এই রাস্তাঘাট উন্নয়ন হলে সাধারণ মানুষ সকলেই চলাফেরার ক্ষেত্রে একটা সুফল পাবো, এই প্রত্যাশা করছি। আর বিশেষ করে আপনারা লেখনের মাধ্যমে আরেকটা জিনিস আপনারা দেখবেন যে এই জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়টা করা হয়নি। আর এটা যে আইন পাস করা হয়েছিল, আপনাদের লেখনের মাধ্যমে যদি আপনারা একটু প্রচেষ্টা করেন, আমি মনে করি যে এই কৃষি বিশ্ববিদ্যালয় আবার সুরক্ষিত করা সম্ভব এবং গভর্নমেন্ট এটার জন্য দ্রুতই আমাদের পদক্ষেপ নেবে, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আর সময় টিভির জন্য সার্বিক শুভকামনা এবং বিশেষ করে ইসরাফিল আমার খুবই স্নেহের ছোট ভাই, এবং তার যে অভিজ্ঞতা, তার যে আয়োজন, আমি খুবই আবির্ভূত হয়েছি যে এই সময়ে আমি মনে করি যে কোনো টেলিভিশন চ্যানেলের মধ্যে সবচেয়ে বৃহৎ প্রোগ্রাম এই ইসরাফিলের। আমি ধন্যবাদ জানাই ইসরাফিলকে এই সুন্দর প্রোগ্রামের জন্য। আর আপনাদের সকল প্রার্থীদের উপর আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।